জমিদারের যে বাড়িটা, এই বাড়িটা কোন জায়গায় ছিল? এখানে নাকি আজও কান্নার শব্দ পাওয়া যায়। পুকুরটার চারিপাশে মানে একদম পাঁচিল দেওয়া। বাড়ি দুই বান্দা দাঁড়ায় অপেক্ষা করতেছে আমার জন্য। এদিকে অটোতে সিট না পেয়ে ড্রাইভারের সিটে বসে পড়লাম। দুইজনের চিপাই। हे 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 अरे कहना क्या चाहते हो। কষ্টে চিপাই চাপাই বসে চলে আসলাম শিববাড়ি। তারা তো আমার উপর রেগে ফায়ার। কোনোভাবে রাগ ভাঙিয়ে চলে আসলাম সোজা দৌলতপুরে। এসে আমাদের আর এক বন্ধু চলে আসছে আমাদের মাঝে। এখানেই ছিলাম, আমরা এখন তিনজন দাঁড়ায় রয়েছি। এই যে বন্ধু এখন মহেন্দ্র ঠিক করতেছে। কিছু অটো দেখার পরে এই ভাইকে 350 টাকা দিয়ে ঠিক করলাম এবং সামনে শিরোমণির থেকে ফেরদৌস উঠলো আমাদের সাথে। এই 1 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম সেই অবাকতলা ঘাটে। নদীটা বেশ বড় ছিল এবং ঘাটটা অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে যশোর। যশোর? অভয়নগর। কোথায়? অভয়নগর, আচ্ছা ঠিক আছে। তো নদী পার হয়ে ভৈরব নদী পার হয়ে আমরা এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। গ্রামের রাস্তাটা অনেক সুন্দর এবং আমাদের উদ্দেশ্য এখন অভয়নগরের 11 শিব মন্দির। প্রায় 2 মিনিট হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা এই মাত্র ঢুকে পড়লাম সেই 11 শিব মন্দিরে এবং এর ভিউটা কি অসাধারণ। এটা হলো সেই সব থেকে বড় মূল মন্দিরটা এবং এই সাইডে আছে 3টা মন্দির এবং বাঁ হাতেও আছে 3টা মন্দির আর ঢুকতে 4টা। এই মোট হলো 11টা মন্দির। এখানকার আসলে অনেক পুরাতন। কাকিমা, এখানে পূজা হয় প্রতিদিন? সোমবারে সোমবারে পূজা হয়? ফর্চুনেটলি আমরা যেদিন যাই সেদিন সোমবারও ছিল এবং বাবার কৃপায় আমরা বাবার পুজো দর্শন করার সুযোগ পাই। জমিদার নীলকণ্ঠ রায়, তার মেয়ে অভয়া, তার বিয়ে হয় আরেক জমিদার পুত্র নীলম্বরের সাথে এবং তিনি খুব অল্প বয়সে মারা যায়। তো অভয়া খুব শোকাগ্রস্ত হয়ে পড়ে এবং বাবার কাছে আবদার করে যাতে তার বাবা তারা একটা শিব মন্দির তৈরি করে দেয়। কিন্তু তার বাবা তাকে এই 11টি শিব মন্দির তৈরি করে দেয় এবং অভয়া এই 11 শিব মন্দিরে সেগুলার স্বামীর জন্য প্রার্থনা করতো এবং মহাদেবের পূজা করতো। লোকমুখে এখানে প্রচলিত আছে যে এখানে নাকি আজও কান্নার শব্দ পাওয়া যায়। করে দিয়েছিলেন রাজার বাড়ি, বুঝতে পারছেন? অভয়ের বাড়ি এখানে, যার ফলে এই গেটের বাইরের জায়গাটার নাম ছিল রাজবাড়ি। বুঝতে পেরেছেন? এখনো সব এই জায়গা আমরা যারা জমি জমার মালিক ছিলাম তারা কিন্তু সবাই ওই রাজবাড়ি নামেই পরিচিত, এই জমিগুলোর নাম। বুঝতে পেরেছেন? আর এই একটা পুকুর আছে, এই পুকুরটার চারিপাশে মানে একদম পাঁচিল দিয়ে বাঁধা হয়েছে। এখন তার কিছুই নাই, সব ওই এই যে জমিদারের যে বাড়িটা, এই বাড়িটা কোন জায়গায় ছিল? এই বাড়িটা, এই যে এই বিল্ডিং এর এই যে পাঁচিলের উপর, সে বাড়ি কি এখনো আছে নাকি ধ্বংসপ্রাপ্ত? সব ধ্বংস। এখন সব পুরো ব্যক্তি মালা কেনায় যে সব ইট তুলে মানে পুরো একেবারে ধ্বংস করে দিয়েছে। মানে এখন এটা তো পাবলিক, মানে পাবলিকের হাতে গেলে যা হয়। বেশ 4-5 ঘন্টা ওখানে থাকার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। যদি জায়গাটা ভালো লাগে তাহলে কোনো এক সোমবার ধরে আপনারা আসতে পারেন এবং জায়গাটা ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।